ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিভিন্ন হাওরে ধীরে ধীরে পানি কমতে শুরু করেছে। এতে কিছুটা স্বস্তি ফিরলেও দীর্ঘদিন পানির নিচে ফসলের জমি তলিয়ে থাকায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। এমনকি পানির নিচ থেকে কেটে আনা ধানও নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। সে সম্বল বাঁচাতে বুক কিংবা কোমর সমান পানিতে নেমে ধান সংগ্রহে ব্যস্ত কৃষকরা। কেউ ধান কাটছেন, কেউ আবার কেটে আনা ধান শুকাতে ব্যস্ত। কৃষি বিভাগের হিসাবে এ পর্যন্ত প্রায় ৩,০০০ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। যদিও কৃষকদের দাবি ক্ষতির পরিমাণ আরও বেশি। অনেকেই ধার দেনা ও সুদের টাকা নিয়ে জমিতে আবাদ করেছিলেন, কিন্তু ফসল পানিতে তলিয়ে যাওয়ায় এখন তারা দিশেহারা। আবার কাটা ধান মন প্রতি ৫০০ থেকে ৬০০ টাকার বেশি দাম পাচ্ছেন না কৃষকরা। হাওরের অবস্থা এখন বর্তমানে জল কমছে, হয়তো ধানগুলা যা ছিল একবারে নদীর তলায় গেছে, কিন্তু হয়তো গুলা টোলা পড়ছে, গুলা টোলার কারণে নিজে ফিরে আছে গা। পানি কিছু কমতেছে ওখানে সাধারণভাবে কমার পরে ওখানে তো চেষ্টা করতেছি দেখি আমরা কিছু আনতে পারি। আইন ফেরে তো এত না জমিনের মেঝে অত অত পয়সা আমরা করতে করছি, তবুও চেষ্টা করতেছি দেখি আইন আনি কোনোভাবে সমান সমান থাকতে পারি। প্রথম পানি আছে কোমর পানি, এরপর হয়েছে গলা পানি, অনেক হাত পানি কমছে, এখন কিছু খেতে আনতেছে। 5 কানি জমি করছি, 1 কানি আনছি, আর 4 কানি জমি গেছে গা। যাওয়া বলতে আনলে খরচা দিয়ে ফুসতো না। জমিন তলে যাইতে তো কারণ জানার যে টান আছে, এটা একটু কাটতাছি, আর পানি একটু কমে যে একটু বাইতেছে, এটা কাছে কাটতে তো নিয়ে আনতে লইতে পারতাছি না আমরা। চলতি বড় মৌসুমে নাসিরনগরের হাওরে 11,000 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছিল। টানা ভারী বৃষ্টির প্রভাবে 305 হেক্টর জমি পানির নিচে নিমজ্জিত রয়েছে। পানি কমার পর 20 হেক্টর ধান কাটা হলেও এখনও ক্ষতির মুখে রয়েছে 285 হেক্টর জমির ধান, যার আর্থিক মূল্য প্রায় 13 কোটি টাকা। হাওরের পানি কমছে, কিন্তু পানির নিচে ধান তো প্রায় 12 থেকে 15 দিন ডুবেছিল, যার কারণে ধানের আসলে মানুষের খাবারের গুণগত মান আর নেই। কৃষিমন্ত্রী মহোদয় এসেছিলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং তিনি 250 জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে 30 কেজি করে চাল দিয়েছেন। এটা আসলে উদ্বোধন, পর্যায়ক্রমে বাকি ক্ষতিগ্রস্ত কৃষকগণও তাদের সরকারি অনুদান সেটা পেয়ে যাবেন। আমরা ভিতর দিয়ে সাবমার্জ রাস্তা করে দেওয়ার জন্য কৃষিমন্ত্রী মহোদয় সম্মতি জ্ঞাপন করেছেন। তো সার্বিকভাবে আমরা আগামীতে যেন আগাম বন্যা হলেও কোনো ক্ষতি না হয় সেই বিষয়ে আমরা তৎপর থাকবো সব দিক থেকে। পানি কমলেও দুশ্চিন্তা কমেনি। এখন ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহায়তার দিকে তাকিয়ে আছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।